আমার একটা ড্রাইভার ছিল, সে মারা গেছে 2014 সালে। সে মারা গেছে না, সে মারা গেছে 13 সালে। আরেকজন মারা গেছে 14 সালে। তো 13 সালে যে ড্রাইভারটা মারা গেছে, আমি একবার কোথাও একটা বয়ান করছিলাম, যারা জানাজার দোয়া পারে না তারা কি করে, যারা জানাজার দোয়াটা পারে না তারা কি করে। তাই বলতেছি, কেউ ভাই এমনি থাকে, এইভাবে থাকে, আর কেউ ভাই এরকম এরকম করে, তার পাশের লোক কি শুনবে, কি বলবে। তো আমার ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর আমি এভাবেই পড়ে যাই। সে দ্বিতীয় শুরুতে আছে। কি সে কোন শুরুতে আছে? সে দ্বিতীয় শুরুতে আছে। বিশেষ করে যদি প্রিয়জন কেউ মারা যায়, বাপ, ছেলে, মা, আত্মীয় স্বজন, এই সময়টা এটা করা ছাড়া কোনো রাস্তা নেই। কি ভাই, হক আদায় তো দূর কি বাত, এটা তো হক, হুজুরকে হক আদায় হয় না, হক তো আদায় হওয়ার প্রশ্নই আসে না। বাকি মুসলমান, আমি এতটা জাহেল কেন হব, আমি এতটা মূর্খ কেন থাকতাম? কি ভাই, আমি এতটা মূর্খ থাকতাম কেন? আমি বুঝি এই ছোট্ট একটা দোয়া মুখস্থ করে নিতে পারি না? বাবার ইন্তেকালের আগেই করে নেবেন। বাইতুল মুকাররমের খতিব ছিলেন হযরত মাওলানা মুফতি নুরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ইন্তেকাল হয়ে গেছে অনেক আগে। ওনার ইন্তেকালের আগে ওনার একটা ছেলে ছিল, জানি না সে এখন কোথায় কি করে। তো ওই ছেলেটা আবার সে হাফেজ হইয়া মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে। সে আবার আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে একবার পুরস্কার পাইছে। তো হুজুরে তার ইন্তেকাল আগে ছেলেকে ডাকছে, শুনো তুমি কি জানাজার দোয়াটা পারো? বলতেছে পারি তো। ছেলে কিন্তু হাফেজ হয়ে গেছে, তা আমাকে শোনাও। শোনাইছে। তো শোনানোর পরে বলতেছে, বাবার ইন্তেকালের পরে তুমি জানাজা করো। কি ভাই, আপনার ইন্তেকালের পরে আপনার জানাজা যে আপনার ছেলে পড়ে তো কেমন হবে বলেন? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হুজুরের প্রিয় খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই কথাটা মাঝে মাঝে বলতেন। হুজুর নারায়ণগঞ্জে অনেক আসতেন আগে একটা সময়। তো হুজুর এই কথাটা মাঝে মাঝে বলতেন, আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ে আর হুজুরের জানাজা পড়ে, দুটো কি জীবনে কখনো এক হবে? দেখি শোয়া আছে হুজুরের বাবা না ছেলের বাবা? ছেলের জানাজা, ছেলের দোয়া পড়া আর হুজুরের দোয়া পড়া কি একরকম হবে জীবনে কখনো? দুজনের আওয়াজ কি জীবনে কখনো একরকম হবে? দুজনের অভিব্যক্তি কি জীবনে কখনো একরকম হবে? হুজুর বলতেন যে ছেলে যখন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা বলে ডাক দিবে, আরশের দুয়ার খুলে যাবে। এটা তো সোজা আরশে গিয়ে ধাক্কা দিবে। সোজা আরশে গিয়ে কি দিবে বলেন? তো সোজা আরশে আজিমে গিয়ে ধাক্কা দিবে। এই জন্য সকলেই জানাজার দোয়াটা শিখে নেবেন ইনশাআল্লাহ। অনেক মুসলমান সানা পারে না, সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এটা পারে না, সূরা ফাতিহা পারে না, এরকম মুসলমানও এই দেশে অনেক আছে। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, উনি ইন্তেকালের আগে বারডেমে ছিলেন, বারডেম। তো ওখানে চিকিৎসাধীন ছিলেন। হুজুরের রুমে তো হাজারো মানুষ আসা যাওয়া করে। হুজুরের পাশে এক বুড়ো মানুষ ছিল, যিনি আমেরিকায় থাকতেন, ছেলে মেয়েরাও আমেরিকা থাকে, শেষ জীবনে বাংলাদেশে হাসপাতালে ভর্তি। ওনার রুমে কেউ আসে না। হুজুরের ছেলেদেরকে ওই বেটার ছেলেরা এসে বলল, আমার আব্বাকে যদি একটু আপনারা দেখতেন, আব্বাকে যদি দোয়া করে দিতেন। তো হুজুরের ছেলেরা গেছে দোয়া করতে, বড় ছেলে গেছে দোয়া করতে গিয়ে ওই বেটার ছেলেরা বসা আছে। তো বলতেছে, আপনার পড়ুন, ফাতিহা পড়ুন, সূরা ফাতিহা পড়ুন। তো ছেলেরা পড়তেছে ফাতিহা 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 ফাতিহা। কি পড়ছে বলেন? হ্যাঁ, ওরা পড়ছে সূরা ফাতিহা। ফাতিহা কি দিয়া পড়তেছে? এরকম ফাতিহা পারে না এরকম মুসলমান ওই দেশে আসে না নাই বলেন? তো এদেরকেও ইবাদতের জন্য বানিয়েছি। উদ্দেশ্য ঠিক আছে তো? বুঝে না? উদ্দেশ্য ঠিক আছে তো? হ্যাঁ, যারা সানা পারে না উদ্দেশ্য ঠিক আছে। হ্যাঁ, সানা পারে না উদ্দেশ্য এই তাই মধ্যে পা মশা আসেনি, পা মশা আসেনি। আমি পরশু বিমানে আসার সময় মাটিতে তাই এমন করছি, আমার পাশে আরেক হাজি সাহেব তাই মুছে সুন্দর করে দোনো পা সুন্দর করে মুছে। কি ভাই, তাই মধ্যে পা মশা আছে। তাই মমের কয় ফরজ? কি নিয়ত করা, এরপরে কি মুখ মাসে করা, 2 নম্বরে কোনো হাতের কোনো সহ। ওই বেটা কি করছে বলেন? এখন আমি যদি কইতাম যাই তো এই বেটা শরম পাবে, আমি আর কিছু বলিনি, লজ্জা পাবে, কি করবো? হাজি সাহেব মানুষ হজ করে আছে। কি ভাই, হ্যাঁ, তাহলে আমরা কি শুনলাম আজকে বলেন? আমাদেরকে বানিয়েছে কেন?
ইবাদতের জন্য। তাহলে ইবাদতের মধ্যে এক নম্বরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কালেমা তৈয়বার দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। একবার কালেমা তৈয়বার দাম কত? বাকি কালেমা তৈয়বা মানে শুধু শব্দ নয়। কালেমা তৈয়বা মানে কি নয় বলেন? শুধু শব্দ নয়। শব্দটা ঈমান নয়, শব্দ হলো ঈমানের শব্দ। যেমন ভাত, এটা ভাত নয়, এটা ভাতের শব্দ। এটা কি? ভাতের শব্দ। পানি, এটা পানি নয়, এটা কি? পানির কি শব্দ। তাহলে বলেন কালিমা তৈয়বা এটা ঈমান নয়, এটা কি? আমরা বলার সময় তো বলি কালিমা তৈয়বা, বলার সময় তো বলি পবিত্র বাক্য। কি বলি? কিসের বাক্য এটা? এটা ঈমানের বাক্য। ঈমানের কি? তাহলে এটা হলো ঈমানের শব্দ, এটা হলো ঈমানের বাক্য। মূল ঈমান হলো এটার ভিতরে যেটা আছে। বলেন মূল ঈমান কি? মূল ঈমান হলো এটার ভিতরে যেটা আছে। এবার এটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে পুরো আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো আছে আর রাসূলের সমস্ত সুন্নাহগুলো আছে। যেমন বিয়ের মজলিসে ছেলেকে কি বলা হয়? আপনি বলুন আমি কবুল করিলাম। তো ছেলে আস্তে করে বলে আমি কবুল করিলাম। আচ্ছা, আমি কবুল করিলাম এই শব্দের মধ্যে কি কি আছে? হ্যাঁ, এই আজ থেকে মেয়ের মৃত্যু পর্যন্ত, কাফনের কাপড় পর্যন্ত সব আছে না নাই বলেন? হ্যাঁ, আমি কবুল করলাম এক শব্দের মধ্যে এত কিছু থাকে কেমনে? কি ভাই? এখন শুধু কি এগুলোই আছে না কিছু বর্জনীয় কিছু আছে? হ্যাঁ, কিছু আবার নিষিদ্ধ কিছু আছে কিনা বলেন? হ্যাঁ, ফরজ কিছু আছে কিনা? ওয়াজিব কিছু আছে কিনা? সুন্নত কিছু আছে কিনা? আরে জীবনের যা লাগে সব আছে কিনা বলেন? পান খাইলে চুনও আছে। কি এই চুন আনবা, কালকে চুন আনবা। এই আমি কি তোমাকে চুন দিব কথা ছিল? ও কবুল করলামের মধ্যে এটাও ছিল। কি ভাই কি কি ছিল বলেন? তাহলে এক কবুল করলামের মধ্যে যদি সব থাকে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে? সুবহানাল্লাহ, একটু বুঝে গেছে মাশাআল্লাহ। এজন্য বিখ্যাত তাবী হযরত আতা ইবনে আবি রাবাহ, তাকে কেউ জিজ্ঞেস করছে হযরত আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তো তিনি জবাবে বললেন আলাইসা বিমিফতাহিন উসনান, চাবির জন্য কি দাঁত লাগে না? কি বলছে? চাবির জন্য কি দাঁত লাগে না? বলে হ্যাঁ অবশ্যই চাবির জন্য দাঁত লাগে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তবে এটার জন্য দাঁত আছে। এটার জন্য কি আছে? তাহলে ফরায়েজ ওয়াজিবাত সুনান আর মুস্তাহাবাত গুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত। লা ইলাহা ইল্লাল্লাহর কি? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতের চাবি না এটার দাঁত সহ জান্নাতের চাবি? আর যদি দাঁত চাবি না থাকে খুলবে? এবার চাবি আছে দাঁত নাই, এই তো বুঝে গেছি। কি ভাই শুধু চাবি দিয়া? চাবি আছে খুলবে না, শুধু চাবি আছে দাঁত নাই খুলবে না, আর চাবি নাই তো কিছুই নেই। তাহলে বোঝা গেছে চাবিও লাগবে, আবার ঘাটে ঘাটে কি লাগবে? মিলাও লাগবে। তাহলে বোঝা গেছে কালেমা তয়্যিবা জান্নাতের চাবি, তবে এটার জন্য কি আছে? দাঁত আছে। এই জন্য আমাদের হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাকে সুস্থতার এক জীবন দান করেন। হযরত দামাত বারাকাতুহুম বড় সুন্দর বলেন, হযরত বলেন যে হযরত স্লোগান দেন, বলে ফরজ ওয়াজিব ছাড়বো না, বলেন সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করবো না। আচ্ছা আর কি কি থাকলো? হযরত বলেন যে গুনাহ ছাড়বো কেন? কোনো গুনাহ করবো না। গুনাহ ছাড়বো কেন? হযরত বলেন যে গুনাহ ছাড়বো না, গুনাহ ছাড়বো না, গুনাহ করবো না কেন? বলে গুনাহ করবো না জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করবো কেন? জান্নাতে যাওয়ার জন্য ফরজ ওয়াজিব নয়,
জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব, আর গুনাহগুলো করবো না কেন? জান্নাতে যাওয়ার জন্য। তাহলে জাহান্নাম থেকে বাঁচার চাবি ফরজ ওয়াজিব, আর জান্নাতে যাওয়ার জন্য হলে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তো ফরজ ওয়াজিবগুলো আছে আর গুনাহ থেকে বেঁচে গেছে, ছাড়ছে, জান্নাতের দুয়ার খোলা।